পিরোজপুরে করলার বাম্পার ফলন হয়েছে। সবুজ করলায় ভরে উঠেছে কৃষকের ক্ষেত। মালচিং পদ্ধতিতে অল্প সময়ে ও কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় করলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। গোলাম মোস্তফার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মালচিং পদ্ধতিতে পিরোজপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে করলা সহ বিভিন্ন সবজির চাষ। তবে অল্প সময় ও কম পুঁজিতে ফলন ভালো হওয়ায় করলা চাষে ঝুঁকছেন কৃষক জানায় অন্যান্য সবজির তুলনায় করলার বাজার দর বেশি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। একই মাচা ব্যবহারে খরচ কম। রোপণের 40 থেকে 50 দিনের মধ্যেই গাছে ফল ধরে। বিঘা প্রতি জমিতে 20 থেকে 25 হাজার টাকা খরচে 1.5 থেকে 2 লাখ টাকার করলা বিক্রি করা যায়। সাথী ফসল হিসেবে অন্য সবজি চাষ করেও বাড়তি লাভ করেন চাষিরা। করলা বর্তমান বাজার মূল্য খুব ভালো। 50 দিন থেকে 55 দিনের মধ্যে করলা ফলন নেওয়া সম্ভব হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষ করেছি মালচিং দিয়ে, খরচ কম, লাভ বেশি। আর এবছর আবহাওয়া অনুকূলে ছিল আর করলার দামও ভালো ছিল। চাষিদের লাভবান করতে বীজ, সার সহ প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছরই প্রথম আমরা সবজির ক্ষেত্রে প্রণোদনা কর্মসূচি চালু করেছি, যার মধ্যে করলা দেওয়া হয়েছে, ঢেঁড়স, তারপর চিচিঙ্গা, এই ধরনের অনেকগুলা রবি সিজনের সবজির রয়েছে। এবছর জেলায় প্রায় 595 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।